আর এবার আপনাদের সামনে রাখবো কোচবিহারের তুফানগঞ্জের ছবি, যেখান থেকে সিপিএম পথে নেমেছে এবং বাংলা বাঁচাও যাত্রা সিপিএম এর তরফে শুরু হয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত সিপিএম এর এই বাংলা বাঁচাও যাত্রা। আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। এখানে যে আক্রমণ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, সেটা গোটা রাজ্যের মানুষ জানুক। তো সন্ত্রাস শেষ কথা বলে না, সন্ত্রাসের পরেও আমাদের কর্মীরা, সমর্থক দরদিরা তারা জেগে উঠেছেন, পাড়ায় পাড়ায় তারা তৈরি হচ্ছেন। এই এসআইয়ের সময় গোটা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সহায়তা কেন্দ্র আমরাই গড়ে তুলেছি। এই সমাবেশ আজকে সফল হলো দেখলেন। এরকম প্রত্যেক দিন একাধিক সভা হবে গোটা রাস্তায় জুড়ে, এবং সেখানে মানুষ আসবেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি সব অংশে আসবেন। এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, সংগঠক, জেনজি তারাও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি। তার সঙ্গে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কর্মচারী, মহিলা, ছাত্র, যুব সঙ্গে অন্যান্য অংশের মানুষ, শিক্ষক, ছোট ব্যবসায়ী, দোকানদার, পরিযায়ী শ্রমিক, তাদেরও দাবি দেওয়াগুলো এখানে তোলা হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন, আর এবার যে ছবি সামনে আসছে, জনশূন্য মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। মধ্যমগ্রামের মাঠপাড়ার গোটা গ্রাম খালি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মধ্যমগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া, এবং সেখানে গোটা গ্রাম, যেখানে প্রায় ১০০টি পরিবার বসবাস করত, তারা সেখানে নেই। এবং এখানকার বাসিন্দারা কাগজ কুড়োনো, জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, এখানকার বাসিন্দারা নাগরিক সুবিধাও পেতেন, আর সেই গোটা গ্রামটি একেবারে খালি হয়ে গিয়েছে। ২০০২-এর ফর্মের নাম না থাকায় সবাই চলে গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আর এই নিয়ে সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণের কাছে আসবো, তবে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে গোটা গ্রামে প্রায় ১০০টির বেশি পরিবার থাকতো, এবং তার মধ্যে কোনো পরিবারই আর নেই। গোটা গ্রামটাই একেবারে জনশূন্য। মধ্যমগ্রামের বিশ্বাস পাড়ার পর মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া, সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে, তারা এসআইআর এর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলি মাঠপাড়ায়। এখানে একটা পুরোপুরি জনবসতি ছিল, একটা গ্রাম ছিল, গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাঠপাড়ায়। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো, এখানে কতজন বসবাস করতেন? তা ১০০ জনের কাছাকাছি হবে। কবে চলে গেল? তা দিন ২০-২৫ হবে। কেন চলে গেল? তা কি করে বলবো, ওদের ভোটার লিস্টের নাম ছিল, বলে এসআইয়ের জন্য ওরা চলে গেছে। নাম ছিল তাও চলে গেল? তা কি ২০০০ সালে নাম ছিল না বলে, ২০০০ সালে নাম ছিল না, এমনি সমস্ত কাগজপত্র সব ওদের। ওরা স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে A to Z কাগজ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের আছে। হ্যাঁ, রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই থাকা সত্ত্বেও ওদের ২০০০ সালের নাম না থাকার কারণেই তারা চলে গেছে। চলে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলে গেছে। কোথায় গেছে? ওরা বাংলাদেশ, একদম চলে গেল বাংলা। বাংলাদেশে যে বর্ডার তো খুলে দিয়েছিল ওই টাইমে ওরা স্যালেন্ডার হয়েই মোটামুটি গেছে, স্যালেন্ডার হয়েই চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হবে তো, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছুই ওদের ছিল। ভোট পেতেন? ডকুমেন্টস, হ্যাঁ ভোট, হ্যাঁ নিশ্চয়ই ভোট দিত। কিন্তু এখানে বসবাস করেছে এখানে অন্তত ৩ বছর, এখানে 3 বছর, আর হুমায়ুপুরে ছিল ওরা অনেক বছর। ভোটার তালিকায় কোথাকার নাম ছিল? হুমায়ুপুরের ওখানে ভোট দিত? হ্যাঁ, ওখানে ভোট দিত। এই আধার কার্ড ছিল, সব ছিল ওদের। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার সবই পেত ওরা, রেশন তুলতো, সব কিছু পেত ওরা। অন্তত নেই করে 15-20 বছর আগেকার জন্ম সার্টিফিকেট করে নিয়েছে। আমাদের নেই, কিন্তু ওরা করে নিয়েছে। আপনার কি বাংলাদেশ? না, আমরা বাংলাদেশ থেকে আসবো কি করে? আমাদের ওই টাইমে আমাদের ছিল না, আমার আব্বারা করেনি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এখানে একটা সময় জনবসতি ছিল, প্রায় ১০০-র কাছাকাছি পরিবার বসবাস করতেন, কিন্তু তারা আজকে যেহেতু এসআইআর রাজ্যে চালু হয়েছে, ২০০২-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, এবং সেই কারণে এদেশ থেকে তারা বিতাড়িত হতে পারেন সেই আশঙ্কাতেই তারা ইতিমধ্যেই বাংলাদেশে পাড়ি দিয়েছেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।
সরাসরি কথা বলবো সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, স্থানীয় কয়েকজন মানুষের বক্তব্য আমরা শুনছিলাম যারা এখানে থাকতো এবং তাদের বক্তব্য হচ্ছে যে এমনিতে সব কাগজপত্রই তাদের ছিল, কিন্তু 2002-এর নাম না থাকার জন্য তারা সবাই এখান থেকে চলে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন বছরের পর বছর এরকম প্রায় 100টি পরিবার তারা এখানে থাকলো কিভাবে? এখানে অমৃতা সেই প্রশ্নই উঠছে, এবং শুধু তাই না, এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা, তারা একাধিকবার ভোট পর্যন্ত দিয়েছেন। অর্থাৎ ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেতেন এই বাংলাদেশিরা। এরা অনুপ্রবেশ করে এসেছিলেন এবং এখানে বসবাস করতেন। তার আগে থাকতেন হুমায়ুপুরে, এরাই এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। আমি ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখাতে বলবো যে গোটা এলাকা কার্যত জনশূন্য হয়ে গেছে। শতাধিক মানুষ এখানে বসবাস করতেন। এই ঘরগুলো একসময় জমজমাট ছিল, একাধিক পরিবার এক একটি ঘরে থাকতেন এবং তারা বেশ গণজনবসতিপূর্ণ এলাকা ছিল এই মাঠপাড়া এলাকা। সেখানে আজকে তারা কেউ নেই এবং তারা বেশ কিছুদিন আগে চলে গেছেন। যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার কারণে 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। প্রবীর তোমাকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছে যে গোটা গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো মানুষজন নেই, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের ছড়িয়ে ছিটিয়ে তাদের সামগ্রী পড়ে রয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশে চলে গেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন। তারা একসময় বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, কেউ কাগজ কোড়ানির কাজ করতেন, কেউ দিনমজুরের কাজ করতেন। গোটা ঘরগুলো এখন কার্যত জনশূন্য। এর আগে আমরা দেখেছিলাম মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকায়, একই ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায়, সেখানে দেখেছিলাম যে মানুষজন ঘরে তালা লাগিয়ে তারা চলে গেছেন বাংলাদেশে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ঝুপড়ি ঘরে তারা বসবাস করতেন, বাসের স্ট্রাকচার, এবং তারা এখান থেকে চলে গেছেন। এখানে কতজন থাকতেন আগে? কদিন আগে চলে গেছে? চলে গেছে 2 মাস হয়ে গেছে। কি জন্য চলে গেছে? এই ওরা বাংলাদেশি, এসআইআর হচ্ছে বলে ওই সমস্যার জন্য। ওদের ভোটার কার্ড ছিল তো? ওদের কিছু ছিল না। এলাকার লোকদের ভোটার কার্ড ছিল। এরা কি কাজ করতো? এরা আমি অতটা জানি না। ওরা ওই সব ক্যাচড়া কুড়ানো কাজ করতো। অর্থাৎ দিনমজুরের কাজ করতেন। এলাকার বাসিন্দারা বলছেন যে তারা যেহেতু বাংলাদেশি, তারা চলে গেছেন বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে পাড়ি দিয়েছেন তারা, এবং এই মুহূর্তে তাদের সমস্ত ফেলে যাওয়া জিনিসপত্র পড়ে রয়েছে। একেবারে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা এলাকা। বিশ্বাসপাড়া এলাকায় যখন তারা চলে গেছিল, সেক্ষেত্রে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন তারা সরকারি সুযোগ সুবিধা পেতেন। আর সেই এলাকার পর সমীরণ মাঠপাড়া এলাকা, এবং সেখানেও একই ছবি সামনে এলো, গোটা গ্রামটাই একেবারে জনশূন্য হয়ে গিয়েছে। সঙ্গে থাকো সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।